পেশোয়ার জাদুঘর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় জাদুঘর। রানী ভিক্টোরিয়ার স্মরণে 1906 থেকে 7 সালে ভবনটি প্রতিষ্ঠিত হয়েছিল। পেশোয়ারের জাদুঘরের প্রধান সংগ্রহের মধ্যে রয়েছে গান্ধার মূর্তি, মুদ্রা, নথিপত্র এবং পবিত্র কোরআনের কপি, ছাপ, অস্ত্র, পোশাক, গয়না, দ্বন্দ্বের মডেল, মোগল যুগের চিত্রকর্ম এবং গৃহস্থলীর জিনিসপত্র এবং স্থানীয় ও পারস্যের হস্তশিল্প। আপনারা যারা পেশোয়ার ভ্রমণ সিরিজের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি পেশোয়ার ভ্রমণ সিরিজের 6ষ্ঠ পর্বে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পেশোয়ারের ঐতিহাসিক জাদুঘর। পেশোয়ার জাদুঘর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার শহরে অবস্থিত একটি জাদুঘর। এই জাদুঘরের প্রবেশ মূল্য মাত্র 50 রুপি। এই জাদুঘরের প্রাচীন গান্ধার অঞ্চলের বৌদ্ধ শিল্পকলার একটি অসাধারণ সংগ্রহ রয়েছে। পেশোয়ার জাদুঘর 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভিক্টোরিয়া হল নামে রানী ভিক্টোরিয়ার স্মরণে। 2 তলা বিশিষ্ট এই ভবনটি ব্রিটিশ, হিন্দু, বৌদ্ধ এবং মুঘল ইসলামী স্থাপত্যের মিশ্র শৈলীতে নির্মিত হয়েছিল। এটা হচ্ছে আমার পেশোয়ারের ছোট্ট বন্ধু। मैं इनका बंधु मेहदी भाई का, और मैं भी इनके साथ घूम रहा हूँ, सब जगह देख रहा हूँ। और इंशाल्लाह अगले साल अगर ज़िंदगी हुई तो मैं भी मेहदी भाई के साथ आऊँगा, बंगाल देखूँगा। बांग्ला लैंग्वेज मैंने इनको कहा है, फिर उर्दू और इंग्लिश में बात नहीं होगी, फिर बंगाली में सिर्फ बात होगी। और मैं लैंग्वेज भी सीखूँगा इनके, अगले साल इंशाल्लाह मैं ज़रूर आऊँगा। इंशाल्लाह। ओके। শুরুর দিকে জাদুঘরটিতে শুধুমাত্র একটি প্রদর্শনী কক্ষ ছিল, কিন্তু 1969 থেকে 70 সালে আরও 2টি প্রদর্শনী কক্ষ যোগ করা হয়। 2004-5 সালে জাদুঘরটি আরও সম্প্রসারিত হয়, যেখানে নতুন একটি ব্লকে 2টি গ্যালারি, মজুদ সংগ্রহের জন্য 2টি কক্ষ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিস, একটি সংরক্ষণাগার, গবেষণাগার এবং একটি ক্যাফেটেরিয়া নির্মাণ করা হয়। সে সময় ঐতিহাসিক প্রদর্শনী কক্ষটিও সংস্কার করা হয়। বর্তমানে সংগ্রহে প্রায় 14,000 আইটেম রয়েছে এই জাদুঘরে, যা গান্ধার, গ্রিক, বৌদ্ধ, কুষাণ, পার্থিয়ান এবং ইন্দো স্কিথিয়ান সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি। এই সংগ্রহে রয়েছে শিল্পকলা, ভাস্কর্য, মুদ্রা, পাণ্ডুলিপি, মূর্তি, প্রাচীন বই, প্রাথমিক কোরআন সংস্করণ, অস্ত্রশস্ত্র, পোশাক, গয়না, কালাশ মূর্তি, শিলালিপি, মোগল এবং পরবর্তী সময়ের চিত্রকর্ম, গৃহস্থলীর সামগ্রী, মৃৎপাত্র ও স্থানীয় ও পারস্যের হস্তশিল্প। পেশোয়ার জাদুঘরে গান্ধারা শিল্পের বিশাল সংগ্রহ রয়েছে, যা বৌদ্ধ যুগের অন্তর্গত। এই সংগ্রহে রয়েছে বৌদ্ধ পাথরের ভাস্কর্য, টেরাকোটা মূর্তি এবং অন্যান্য বৌদ্ধ সামগ্রী। মূল হলে প্রদর্শিত গান্ধারা শিল্পে গৌতম বুদ্ধের জীবন কাহিনী, অলৌকিক ঘটনাবলী, প্রতীক পূজা, পবিত্র বস্তু এবং আলাদা দাঁড়ানো বুদ্ধের মূর্তির প্রদর্শনী রয়েছে এখানে। সেই সময়কার নৃতাত্ত্বিক সামগ্রীও জাদুঘরে প্রদর্শিত হয়েছে। পেশোয়ার জাদুঘরে 8,625টি মুদ্রা রয়েছে, যার মধ্যে 4,510টি ইসলাম পূর্ব যুগের। এই জাদুঘরের মুদ্রা সংগ্রহের বিশেষ আকর্ষণ হল মুদ্রাগুলি প্রত্নতাত্ত্বিক স্থানগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাহ জি কি দেরি, শাহরি, বাহলোল, তখতি, বাহি এবং জামালগারি। ব্যাকট্রিয়ান, গ্রিক, ইন্দো-গ্রিক, ইন্দো-স্কিথিয়ান, ইন্দো-পার্থিয়ান এবং কুষাণ মুদ্রাসমূহের সংগ্রহের ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
এছাড়াও এখানে সৈয়দ আহমেদ বেরলভী এবং অন্যান্য ঐতিহাসিক নেতাদের পোশাক ও অস্ত্রশস্ত্র রয়েছে। সংগ্রহে রয়েছে মুঘল ইসলামী ধাতব শিল্পকর্ম যা ব্রোঞ্জ ও রৌপ্য দ্বারা তৈরি। এছাড়াও 1224 সালের পুরনো পাণ্ডুলিপি এবং ক্যালিওগ্রাফি নমুনা এখানে রয়েছে। এই গ্যালারিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন গোষ্ঠীর সংস্কৃতি জীবনের প্রতিফলনকারী সামগ্রী প্রদর্শিত হয়েছে। এর মধ্যে প্রদেশের উত্তরের কালাসাদেশ এলাকাও অন্তর্ভুক্ত। এই অঞ্চলে কালাশ নামে পরিচিত একটি সর্বপ্রাণবাদ উপজাতি বাস করে। জাদুঘরে কালাশ উপত্যকার সাংস্কৃতিক নিদর্শন, অস্ত্রশস্ত্রের সংগ্রহ রয়েছে। এতে রয়েছে তলোয়ার, ছুরি, বর্ষা, লম্বা ধনুক, বাঁকা ধনুক, তীর, ঢাল, বারুদ ভর্তি আগ্নেয়াস্ত্র, রিভলভার, পিস্তল ও গানপাউডার রাখার বাক্স। Holy Quran written by Maulana Araf Ali. হাতে লেখা কোরআন। আপনারা যারা পেশোয়ার ভ্রমণে আসবেন এবং ইতিহাস ঐতিহ্য পছন্দ করেন, ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে এবং দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই পেশোয়ার জাদুঘরটি ভ্রমণ করে যাবেন। পেশোয়ার সিরিজের 6ষ্ঠ পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সাথে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। দেখা হবে পেশোয়ার ভ্রমণের পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।